সবাইকে স্বাগত। আমরা অলরেডি বুদ্ধির ওপরে আমাদের দুটো লেকচার কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা বুদ্ধির সংজ্ঞা আর বুদ্ধির প্রকৃতি সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়ব বুদ্ধির মধ্যেই, যেটা ছোট বাট খুবই ইম্পর্ট্যান্ট। এটা থেকে 2 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? টপিকটা হলো বুদ্ধি আর বুদ্ধিবৃত্তি, এই দুটো বিষয় কী আর এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কী আছে। বুদ্ধি, যেটাকে ইন্টেলিজেন্স বলা হয়, আর বুদ্ধিবৃত্তি, যেটাকে ইন্টেলেক্ট বলা হয়। নর্মালি আমরা ইন্টেলিজেন্ট আর ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, এই দুটো বিষয় আমরা লোককে বলে থাকি যে এ বেশি ইন্টেলিজেন্ট আর এ বেশি ইন্টেলেকচুয়াল। তো বিষয় দুটোর মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে, আর দুটো বিষয় অ্যাকচুয়ালি কী জিনিস, এটা আমরা আজকে জানবো। চলো পরের স্লাইড দেখি। প্রথমটা কি বলছে, শিক্ষা ও অভ্যাসের দ্বারা গড়ে ওঠা মেধা বা মানসিক বৃত্তিকে বলা হয় বুদ্ধিবৃত্তি বা ইন্টেলেক্ট। আমরা কাউকে ইন্টেলেকচুয়াল কখন বলি? যখন সে অনেক বেশি জ্ঞানী। আমরা জ্ঞানী মানুষকে ইন্টেলেকচুয়াল বলি, যে সব কিছু জানেও, খুব ভালো ভালো কথা বলে, কারণ অনেক কিছু শিখেছে, তাকে আমরা ইন্টেলেকচুয়াল বলি। তো যে ব্যক্তি শিক্ষা ও অভ্যাসের দ্বারা মেধা গড়ে ওঠা মেধা বা মানসিক বৃত্তি, মানে তাকে আমরা ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তি বলছি। মানে একজনের যে জ্ঞান, তাকে আমরা ইন্টেলেক্ট বলছি, ঠিক আছে? আর কি বলছে, দ্বিতীয়টা বলছে যে স্থায়ী মানসিক বৃত্তি বা মেধাকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করার জন্য যে মানসিক শক্তি ক্রিয়া করে তাই হলো বুদ্ধি। এটা কি বলছে, যে একজন ব্যক্তি যতটা শিখেছে, তার মধ্যে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটাকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করার যে মানসিক শক্তি, তাই হলো বুদ্ধি। বুদ্ধি কি একটা মানসিক শক্তি, যে শক্তির দ্বারা একটা ব্যক্তি যে জ্ঞানটাকে আহরণ করেছে, যে জ্ঞানটাকে সে অর্জন করেছে, সেই জ্ঞানটাকে ব্যবহার করতে পারে। মানে কি, মানে একটা পরিস্থিতি বা একটা সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করতে পারে সে যে জিনিসটা শিখেছে তার ভিত্তিতে, ঠিক আছে? এটাই হলো বুদ্ধি। তাহলে খুব সহজ টপিক। একজন ব্যক্তি শিক্ষার অভ্যাসের দ্বারা যে জিনিসটাকে আয়ত্ত করে, সে যে মেধাটাকে অর্জন করে, সেই মেধাটাকে বলা হচ্ছে বুদ্ধি। আমরা কাউকে মেধাবী কখন বলি? যখন সে ভালো নাম্বার পায়। ভালো নাম্বার পাওয়ার জন্য সে অনেক বেশি পড়েছে বলে তার জ্ঞানটা অনেক বেশি, সে অনেক বেশি জানে, তাই জন্য তাকে আমরা মেধাবী বলি। তাহলে এই যে মেধা, এই মেধাটাই হলো ইন্টেলেক্ট, ঠিক আছে? আবার কি, আর বলা হচ্ছে যে এই মেধাকে যে ব্যবহার করতে পারে সে হলো বুদ্ধিমান। মানে এই মেধাকে ব্যবহার করার যে মানসিক ক্ষমতা, সেটাই হলো বুদ্ধি। ওকে, কিন্তু এবার একটা গণ্ডগোল দেখো, সেটা হলো যে উচ্চ বুদ্ধিবৃত্তি বা ইন্টেলেক্ট হয়েও কোনো ব্যক্তি বুদ্ধি দৈন্য পরিলক্ষিত হয়। মানে দৈন্য বলতে, দৈন্য কথার অর্থ হলো কম। মানে একজন ব্যক্তির বুদ্ধি, যদি বুদ্ধিবৃত্তি বেশি হয়, তার ইন্টেলেক্ট যদি ভালো হয়, তার মানে যে সে বুদ্ধিমান হবে এরকম নয়, ঠিক আছে? আবার একজন ব্যক্তি যদি বুদ্ধিমান হয়, তার ইন্টেলেক্ট ভালো হবে এরকমও নয়, ঠিক আছে? এবার একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে পুরোটা বুঝবো। সেটা হলো স্টুডেন্ট যে সারা বছর পড়াশোনা করেছে, ঠিক আছে, সারা বছর পড়েছে, প্রতিদিন 8 ঘন্টা করে পড়েছে, পড়ে সে নাম্বার পেয়েছে কত, 90%। আর একজন স্টুডেন্ট যে সারা বছর পড়েনি, লাস্ট 1 মাস পড়তে বসেছে, রোজ মানে খুব জোর টেনে টুনে 3 ঘন্টা করে পড়েছে, পড়ে সে নাম্বার পেয়েছে কত, 75%। তাহলে এই যে স্টুডেন্ট কিন্তু অনেক বেশি জানে, এ অনেক দিন ধরে পড়ে যাচ্ছে, এর মধ্যে অনেক মেধা আছে, এ অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে। কিন্তু স্টুডেন্ট যে কম পড়েছে, এর মধ্যে জ্ঞান কম আছে, কিন্তু এ এমন, এর মধ্যে মানসিক শক্তি আছে যে এর সামনে যে পরিস্থিতিটা এসেছিলো, সেই পরিস্থিতিকে খুব ভালো করে ট্যাকেল করতে পেরেছে। এর আগে যে জ্ঞানগুলো ছিল সেগুলোকে ব্যবহার করে এই পরীক্ষাতে সে একটা ভালো নাম্বার মেরে দিয়েছে, 75% মেরে দিয়েছে। তার মানে এ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? আর এই মালটা হলো ইন্টেলেকচুয়াল।
ওকে, এ অনেক কিছু জানে, আর এ অনেক কিছু জানে না, কিন্তু যা জানে সেটাকে ব্যবহার করতে পারে।